সো গাইজ এট দ্য এন্ড ইউটিউবটা মনে হয় ছেড়ে দিতেই হবে। তোমরা সবাই যেন রিসেন্ট আমি বৃষ্টি গেমিংকে এক্সপোজ করেছিলাম একটা ভিডিওতে উইথ ফুল প্রুফ। সেখানে সমস্ত প্রমাণের সাথে আমি সবকিছু দেখাইছিলাম। ভিডিওটা আমি পরশুদিন আপলোড করি এবং কালকে রাতে বৃষ্টি গেমিং এবং তার একটা স্ট্রাইকার আমার সাথে কন্ট্যাক্ট করে। বৃষ্টি সেখানে শুধুমাত্র আমার স্ট্রাইক বা ইউটিউব চ্যানেল না, এমন ভাবে ধমকি দিছে যে আমি ভয়ই পেয়ে গেছি। ডিরেক্ট এসে আমাকে বলে যে আমি যদি বৃষ্টির ভিডিও রিমুভ না দিই তাহলে আমার সব শেষ। তো আমি ভয় পেয়ে বৃষ্টি আপুকে অ্যান্সার দিছি, 12টা ফেলাস তুই আমার। তগো ঘরে যত ভূত পেটনি ডাইরেক্ট দিমু ছাড়ায়া তেরামি করবি কানে নিচে দিব বহায়া। সত্য বিচক্ষণতা সম্পূর্ণ প্রমাণের সাথে ভিডিও বানায় যদি আজকে অন্য কাউকে ভয় পাই তাহলে ওরকম কন্টেন্টের বাহ ভুলও করবো আবার স্ট্রাইকের ধমকিও দেবো। আমি তো চুতিয়া, শুধুমাত্র আমি না, আমার অডিয়েন্সও চুতিয়া, পুরো ইউটিউবার জগৎ সবাই তো চুতিয়া। সিরিয়াসলি গাইস, আমরা সবাই কিন্তু চুতিয়া, নাই তো ওর মতো একটা স্ট্রিমার এরকম সাহস পাই কেমনে? ও একটা স্ট্রিমার হয়ে দিনে দুপুরে জালিয়াতি করতেছে, আর সেই কমিউনিটির একজন রোস্টার, একজন এক্সপোজার হয়ে আমার অবশ্যই দায়িত্ব তার সে ভুলটা ধরে দেওয়া। নয়তো কি আমি কি রোস্টার ছিটতে হইছি? আমি কি রোস্টার হইছি তোর মতো স্ট্রিমারের পা ধরে ঘষাঘষি করার জন্য নাকি তাদের ভুল তাদের চোখে আঙুল দিয়ে ধরাই দেওয়ার জন্য? তোমরা আমাকে সাপোর্ট কি জন্য দিছো? আজকে তোমরা আমাকে এই জায়গায় কি জন্য আনছো? ওই সমস্ত ফালতু ক্রিয়েটরের ভয়ে দমে যাইতে, নাকি ওদের স্ট্রাইকের ভয়ে ওদের সুনাম গাইতে? গাইস, কতটা বোকা ভাবছে আমাদের একবার চিন্তা করে দেখছো? তোমাদের বৃষ্টি গেমিং আপু ও নিজে এত বড় একটা জঘন্য অপরাধ করছে, সেটা আমি সুন্দরভাবে ধরাই দিয়েছি। তাকে নিয়ে বাজে কোনো কথা বলিনি, কোনো খারাপ কথা বলা হয়নি, ইভেন তোমাদেরকে বলিনি তাকে যে হেড দাও। আর তার বিপরীতে সে আমাকে স্ট্রাইকার ভাড়া করে আমাকে ধমকি দিতে আইছে যে আমাকে স্ট্রাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেল নাকি খেয়ে দিবে। এতেই তো প্রমাণ পাওয়া যায় যে ও কত বড় জঘন্য কাজ করছে আর ও আসলে অপরাধী কিনা। ও যদি সত্যি অপরাধ না করতো তাহলে তো দারুণ করে এক্সপ্লেন করতে পারতো, আমাকে ভুল প্রমাণ করাইতো। কসম করে বলতেছি গাইস, ও যদি আমাকে ভুল প্রমাণ করাইতো আমি সবার সামনে ভিডিও ডিলিট করতাম এবং ওর কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিতাম। ও নিজেকে সঠিক প্রমাণ না করে আমাকে একটা স্ট্রাইকার ভাড়া করে নিয়ে আসছে আমাকে ধমকি দিতে। বৃষ্টি আপু, 1 লাখ সাবস্ক্রাইবার কি আমার ঘাস কাটতে কাটতে হইছে? অন্তত 1 লাখ মানুষ আমাকে মন দিয়ে ভালোবাসছে, আমাকে সাপোর্ট করছে, দেন আজকে আমি এই জায়গায়। এতগুলো মানুষের ভালোবাসা আমি কেন পাইছি জানো? আমি যেন কারো ভয়ে দমে না গিয়ে সবসময় সত্য কথাটা উঁচু গলায় বলতে পারি, তার জন্য। আর আজকে তোমার মতো একটা ফালতু ইউটিউবারের জন্য আমি এই আমার ভালোবাসার মানুষের সাথে চিট করবো না। আমি ভাবছিলাম আমি তোমাকে এক্সপোজ করছি, তোমার ভুলটা ধরে দিছি, ব্যাস ওই পর্যন্ত। আমি আর কিছু বলতে চাবো না, কিন্তু খেলা যেহেতু তুমি শুরু করছো, এবার শেষ করবে অডিয়েন্স। দাও তুমি আমার চ্যানেলে স্ট্রাইক, যাও যা পারো করে নাও, যাও। আজকে একজন ইউটিউবারের সত্য কথা বলতেছে, তোমার মতো একটা ফালতু স্ট্রিমারের কাছে ভয় পেয়ে যদি ইউটিউব ছেড়ে চলে যাইতে হয় তাহলে অডিয়েন্স কি ছিটতে আছে? গাইস, তোমাদের কি কোনো মূল্য নাই এই সমস্ত স্ট্রিমারদের কাছে? কি সাহস এদের! বৃষ্টি আপু, তুমি শুধুমাত্র স্ট্রাইক কেন? যাও আমার চ্যানেল লিখে নাও। আমার অডিয়েন্স কি মরে গেছে? সাধারণ অডিয়েন্স কি বেঁচে নেই? আজকে সাধারণ অডিয়েন্স তোদের স্ট্রিমে যে তোদের ওয়াচিং করে বলে আজকে তোরা মাসে টাকা পাস, আবার তুই তাদেরকে চুতিয়া বানাস। লজ্জা করে না? লজ্জা লাগে না? তোমার খেলা আর আমার সাথে হবে না, তোমার খেলা হবে এবার ডিরেক্ট অডিয়েন্সের সাথে। ওর মতো একটা ফালতু স্ট্রিমার যে দিনে দুপুরে তোমাদের সাথে চিট করতেছে, সেই ইউটিউবে এসে বলে এইচটিসি চ্যানেল থাকবে না। বাহ, সিরিয়াসলি আপু, তোমার সাহস দেখে আমি শিউরিত। গাইস, প্রত্যেকটা সময় তোমাদেরকে চুতিয়া বানানোর হাত থেকে রক্ষা করছি। তোমাদেরকে কেউ বোকা বানাইতে গেলে সবার আগে আমি তোমাদেরকে ফিরে আনছি। তোমাদেরকে কেউ ফেক গিভওয়ে নামে ডাকলে আমি তোমাদেরকে ফিরে আনছি। পার্টনার প্রোগ্রাম বলো, গেরিনা বলো, যেই তোমাদের সাথে চিট করার চেষ্টা করছে আমি রুখে দাঁড়াইছি। কোন ইউটিউবার কেউ যদি তোমাদের সাথে এতটুকু স্ক্যাম করে সেটা আমি তুলে ধরছি। আর আজকে সত্যের পথে চলতে যে তোমাদের সেই ভাই চ্যানেল নাকি থাকবে না। ওকে, দেখি তোমরা কেমন সহ্য করতে পারো। একদম ক্লিয়ারলি প্রত্যেকটা মানুষ দেখতেছে এখানে বৃষ্টির সম্পূর্ণ ভুল থাকা সত্ত্বেও সে আমার কাছে এসে এমন ধরনের কথা কেন বলতে পারে? এভাবে যদি চলতে থাকে তাহলে ওরা যা ইচ্ছা তাই করবে, তোমরা যা সাধারণ অডিয়েন্স হিসেবে ওদের পিছনে ঘুরতে থাকবা, কিচ্ছু করার ক্ষমতা থাকবে না তোমাদের। সিরিয়াসলি গাইস, তোমরা যদি এভাবে সহ্য করে বসে থাকো তাহলে আজকে এসেছি, কালকে আরেকজন, তারপরে দিন আরেকজন, সবাই চলে যাবে, কেউ থাকবে না। সব থেকে বড় কথা, সত্য কথা বললো যদি সেই জায়গায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে তাহলে ওরকম জায়গায় গাইজ আজ পর্যন্ত কখনো তোমাদেরকে এইভাবে বলিনি আমি, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি কারণ আজকে দেয়ালে পিঠ থেকে গেছে। বৃষ্টি ঠিক করতে পারে না যে এইচটিসি ইউটিউবে থাকবে কি থাকবে না, বরঞ্চ অডিয়েন্স ঠিক করবে আজকে বৃষ্টি থাকবে নাকি এইচটিসি থাকবে। সামান্য একটা স্ট্রিমার, তারপরে যার নিজের কোনো ব্যক্তিত্ব নেই, নিজের কোনো মর্যাদা নেই। হিজাব পড়তে না বোনাকে হঠাৎ খুলে বেড়ালি, ছি! মুসলমান পরিবারে জন্মগ্রহণ করে সেই ধর্মকে অবমাননা করিস তোরা। গাইজ এবার চলো তোমাদেরকে প্রুফ দেখাই বৃষ্টি এবং তার স্ট্রাইকার আমাকে কি বলেছিল। একটুখানি স্ক্রিনটা পজ করে সবকিছু পড়ে নাও, এখানে সমস্ত প্রুফ আছে। আমাকে এসে বলে এইচটিসি তুমি এক্সপোজ করার আগে আমার কাছ থেকে তোমার অনুমতি নিতে হইতো। আমি কইলাম আজ পর্যন্ত তো এইচটিসি কাউকে এক্সপোজ করার আগে অনুমতি নেয়নি, আর ইনশাআল্লাহ ভবিষ্যতেও নেবে না। দেন আমাদের বৃষ্টি আবার স্ট্রাইকার আমাকে কয় যে আমাকে নাকি স্ট্রাইকার সিরিজ দেওয়া হবে, এন্ড আমিও বলে দিছি ওয়েটিং ফর ইওর স্ট্রাইক, দেখা হবে কালকে নিউ ভিডিওতে। তোমরা জাস্ট কয়েকটা ওয়াচিং এর জন্য নিজের অডিয়েন্সকে ধোকা দিতে পারো, কিন্তু আমার চ্যানেল না থাকলেও আমি আমার অডিয়েন্সকে ধোকা দিতে পারবো না জীবনও। তোমাদের যদি ক্ষমতা থাকে আমার ইউটিউব চ্যানেল খেয়ে নেওয়ার, ছেড়ে চলে যাবো, কিন্তু অডিয়েন্সের সাথে চিট করতে পারবো না। এন্ড গাইস, আমাদের বৃষ্টি গেমিং আপুর আইডি যে খেলে, অর্থাৎ ওর আইডি নাম দেখবে মাইন আইডি, সে মাইন আইডি
এদিকে চলো তার সাথে তোমাদের পরিচয় করে দিতেছি। এই ভাই খেলে আমাদের বৃষ্টি গেমিং আপুর আইডি, আর উনি জাস্ট স্ক্রিনের সামনে ওনার ময়দা মাখা মুখ টেনে তোমাদের চুতিয়া কেটে নিয়ে চলে যাচ্ছে। প্রথমত নিজে গেম প্লে করে না, ওর গেম প্লে করার যোগ্যতা নেই। দ্বিতীয়ত ওর ভুল কেউ তুলে ধরলে তাকে স্ট্রাইকার ধমকি দিতে আসতেছে। তৃতীয়ত যেহেতু ওর নিজের কোনো ট্যালেন্ট নেই, ও নিজে গেম প্লে করে না, ও কমিউনিটির কেউ না, তাহলে ওকে কেন আজকে ফেসবুকের পার্টনার প্রোগ্রামে রাখা হলো, কেন আজকে গেরিনার পার্টনার প্রোগ্রামে রাখা হলো? এর অ্যান্সার আমার সাধারণ অডিয়েন্স এবং প্রত্যেকটা আমাদের গেমিং কমিউনিটির ইউটিউবারের কাছ থেকে চাই, আমাকে অ্যান্সারটা দিয়ে যায়। একজন সাধারণ মানুষ সে তার নিজের যোগ্যতা দিয়ে একজন স্ট্রিমার হবে, একজন ইনফ্লুয়েন্সার হবে, একজন ইউটিউবার হবে, দেন তাকে পার্টনার প্রোগ্রামে নেওয়া হবে। এখানে বৃষ্টি তো নিজে গেম প্লে করে না, তার স্ট্রিমার হওয়ার কোনো যোগ্যতা নেই, তাহলে আজকে কেন পার্টনার প্রোগ্রামে রাখা হয়েছে? কি দেখে রাখা হয়েছে তাকে? যদি সত্যি তার যোগ্যতা না থাকে তাহলে পার্টনার প্রোগ্রাম থেকে তাকে বের করে দেওয়া হোক। ওকে শুধুমাত্র গেরিনার পার্টনার প্রোগ্রাম না, ফেসবুকের পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দেওয়া হোক। কারণ কিসের যোগ্যতায় থাকবে ওইখানে? ওর নিজেরই তো কোনো যোগ্যতা নাই। বৃষ্টি আপু আজকে হয়তো আমি পার্টনার প্রোগ্রামে নাই, কিন্তু পার্টনার প্রোগ্রাম অথরিটির সাথে আপনার থেকে খারাপ সম্পর্ক আমার নাই। অলরেডি ফেসবুক অথরিটি আর মারুফ ভাইয়ের সাথে কথা বলা হয়েছে, ইনশাআল্লাহ খুব দ্রুতই তারা ব্যবস্থা নিবে। আগে নিজে গেম প্লে শিখে এসো, নিজের যোগ্যতা দিয়ে একটা পেজ দাঁড় করায়ও, তারপরে পার্টনার প্রোগ্রামে যাও। আগে নিজেকে সঠিক প্রমাণ করো, তারপরে এইচটিসি চ্যানেল খাইতে আইসো। এন্ড গাইস তোমাদের কাছে রিকোয়েস্ট, এই দাবি শুধু আমার দাবি না, প্রত্যেকটা অডিয়েন্সের দাবি হওয়া চাই। এন্ড গাইস আমি জানি তোমরা মনে মনে কইতেছো আপনার ইউটিউব চ্যানেল খাইলে কি ওর পেজ থাকবে, ওর পেজ থাকবে কি থাকবে না সেটা আমি জানি না, সেটার দায়িত্ব আমি তোমাদের হাতে দিয়ে দিলাম। কারণ এইখানে সমস্ত ক্ষমতার অধিকারী তোমরা ঠিক করবা যে এইচটিসি থাকবে কি বৃষ্টি থাকবে। আমার চ্যানেল ওরাই দেবে তো দায় দিক, আমার চ্যানেল নিয়ে কোনো মাথা ব্যথা নাই, তোমরা আমার সাথে থাকলেই হইলো। কিন্তু গাইস প্রত্যেকটা অডিয়েন্সের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, তোমরা এমন একটা ব্যবস্থা করো যেন প্রত্যেকটা ইউটিউবার প্রত্যেকটা স্ট্রিমার ভাবে যে না, সমস্ত ক্ষমতার অধিকারী অডিয়েন্স ঠিক করবে কে থাকবে কে থাকবে না, কোনো ইউটিউবার কোনো স্ট্রিমার ঠিক করবে না। অডিয়েন্সকে স্ট্রিমে ডেকে নিয়ে যে সবাইকে সবার সামনে বোকা বানে বৃষ্টি থাকবে নাকি আজকে সত্য কথা বলে এইচটিসি থাকবে। আপু খেলাটা শুরু করেছিল তুমি, আর এবার শেষ করবে অডিয়েন্স।